আজ ১৪ই মহরম ১৪৪৮ পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুখাবহ দিন। মহান আল্লাহর রহমত ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজগারের মধ্যে দিয়ে দিনটি পালন করছে। ৬১ হিজরির এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন। ন্যায় ও সত্যের পথে অটল থেকে তপ্ত রোদে ফুয়াদের মরু প্রান্তরে নির্মমভাবে প্রাণ দিতে হয় ইমাম হুসাইন ছাড়াও তার অর্ধশতাধিক সফরসঙ্গী। ইয়াজিদ বাহিনীর নৃশংসতার কারবালার এই মর্মান্তিক ঘটনা মহান ইতিহাসে অন্যায়, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আশুরার গুরুত্ব শুধু কারবালার ট্র্যাজেডি থেকে সীমাবদ্ধ নয়। ইসলামের ইতিহাস বর্ণনা আছে ওই দিনই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান। আগুনের কুণ্ডলিতে নিক্ষেপের পরও অক্ষত হয়ে ফেরেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দিনেই নীলনদে ডুবে মৃত্যু হয় অত্যাচারী ফেরাউনে। মাছের পেট থেকে নিরাপদে ফিরে আসেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে হবে কিয়ামত বা মহাপ্রলয় হবে এই দিনে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি গণমাধ্যমগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য মর্যাদা ও সুখাবহ পরিবেশে পালন করবে। রাজধানীর বিভিন্ন এলাকাতে তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় বিশ্লেষকরা বলেছেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ, মানবিক মর্যাদা রক্ষা এবং আদর্শের প্রতি অবিচল থাকার শিক্ষা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। দিবসটি উপলক্ষে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মুকাররমের দক্ষিণ বারান্দায় আশুরার গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস সালাম খান। এছাড়াও অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মহিউদ্দিন। বিশেষ আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল সহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্চিহ্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এজন্য আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মুসলিম উদ্দিন আহমেদ। এছাড়া তিনি দিবসটি উপলক্ষে মিছিলের ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি না হয়, কোনো প্রকার ধারালো দাতব বস্ত্র, দাহ পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছুরা, তরবারি, বর্শা, ব্যাগ, পোটলা বা সুটকেস নিয়ে মিছিলে অংশগ্রহণ না করা। আগত ব্যক্তিদের ব্যাগ, সুটকেস, ছাতা, কুকার জাতীয় সন্দেহজনক প্যাকেট বা বক্স সহ প্রবেশে বাধা প্রদান করা হয়। উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা
পিএ সিস্টেম ব্যবহার না করা, কোনো প্রকার ডাক ঢোল না বাজানো, আতশবাজি ও যে কোনো ধরনের ফটকা ব্যবহার থেকে বিরত থাকা সহ বেশ কিছু নির্দেশনা কথা জানান তিনি। এছাড়া 26শে জুন সকাল 10টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডারভার্সন মেনে চলা এবং তীব্র যানজট এড়াতে ও মিছিলের অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।